আমেরিকা, মানে আমেরিকার কথা বলতে গেলে এখন আসলে যে মোড়ল ছিল, তারা মোড়লের কি যে পরিস্থিতি, কি যে অবস্থা হইল, মহান রাব্বুল আলামিন ওদেরকে যে কিভাবে নাজেহাল করতেছেন সেটা মানুষের বোঝার ক্ষমতা নাই। একই রাষ্ট্রের ভিতরে আগুন, আবার হচ্ছে সত্য প্রবাহ, ঠান্ডা বরফ পড়তেছে। ভাবা যায় যে প্রকৃতি কিভাবে প্রতিশোধ নিচ্ছে তাদের কাছে। তারা অপরাধ অন্যায় এতটাই বেশি করে ফেলেছে যে মহান রাব্বুল আলামিন তাদেরকে আর ছাড় দিচ্ছেন না। আমরা জানি দক্ষিণাঞ্চলে 7ই জানুয়ারি দক্ষিণাঞ্চলে, আমেরিকার দক্ষিণাঞ্চলে দাবানল হয়, আগুন লাগে। সে আগুন এখন পর্যন্ত ধাউ 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 করে জ্বলতেছে। পৃথিবীর কোনো পানি, কোনো গ্যাস, কোনো বালু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যানিশ হয়ে যাচ্ছেন। আর উত্তর পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ চলতেছে, বরফ পড়তেছে, শিলা পড়তেছে, বরফের শিল। ওইদিক দিয়ে তারা শীতে অবস্থা খারাপ, গাড়ি বাড়ি চালাইতে পারতেছেন না, ঘরের দরজা টরজা সব বরফে বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, রাস্তাঘাট বরফে একবারে ঢেকে যাচ্ছে, রাস্তায় মানুষ বের হতে পারতেছেন না, গাড়ি চালাতে পারতেছেন না, ঠান্ডায় একবারে জমে যাচ্ছে। আর অন্যদিকে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। আর এটাই হচ্ছে পাপের ফল। মহান রাব্বুল আলামিন যে কখন কিভাবে কাকে ধরবেন, কাকে কিভাবে পানিশমেন্ট দিবেন, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। অতএব এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে, যে কাজের কারণে মহান রাব্বুল আলামিন আমাকে এইভাবে পাকড়াও করে। একটু কল্পনা করে দেখেন, একটাই রাষ্ট্র, যে রাষ্ট্রের এক সাইডে মহান রাব্বুল আলামিন আগুন জ্বালায়া দিচ্ছেন, ধাউ ধাউ করে সে আগুন জ্বলতেছেন। তারা বলতেছেন যে পৃথিবীর কোনো পানির ক্ষমতা নাই এই আগুনকে নিভাতে পারে। তাহলে কি পরিমাণ আগুন সেখানে জ্বলতেছে। 2 লক্ষ মানুষ ঘর ছাড়া, আরো 2 লক্ষ ঘর ছাড়ার হয়ে যাবে খুব শীঘ্রই। বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, ইটের দালানগুলো ধাউ 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 করে জ্বলসে যাচ্ছে। আপনি কল্পনা করেন কি পরিমাণ পাওয়ারফুল ফায়ার হইলে এই ধরনের কাজ হইতে পারে। আর অপরদিকে ঠান্ডা বরফ পড়তেছে, বরফের কারণে মানুষ রাস্তায় বের হতে পারতেছে না, তাদের জীবনযাত্রা অচল হয়ে গেছে বরফের কারণে। তাহলে এই যে বেটাগিরি, দাদাগিরি, রানাগিরি, বাবাগিরি কোথায় গেল? এখন কেন তাদের বেটাগিরি নাই? অতএব সাবধান হয়ে যেতে হবে।